রাত হলো সেই রাত যখন অব্র চিরকালের মতো আমার হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে ঝিলমিল? কেন মা? তুমি জানো না অব্রকে আমি কতটা ভালোবাসি। ভালোবাসার মানে তো এই নয় রে ঝিলমিল যে তুই তুই তার ক্ষতি করবি। না, আমি ওর ক্ষতি করবো কেন? তুমি দেখতে পাও না আমাকে ছাড়াও বেচারা কত কষ্টে আছে। ওর মতো একজন হাসি খুশি ছেলে কিরকম হয়ে গেছে। সেটাই তো স্বাভাবিক রে মা। এতদিনের একটা সম্পর্ক হঠাৎ করে শেষ হয়ে গেছে। না না, শেষ হয়নি। কনক বলে তুমি শোনোনি, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের। জন্মে ওর সঙ্গে বেশি দিন থাকতে পারিনি তো কি হয়েছে মা? জন্মান্তরে সারাক্ষণ অব্রকে আমি আমার কাছে রাখবো। ঝিলমিল, জীবনে তো ছেলেটাকে কোনো সুখ দিতে পারিস নি রে ঝিলমিল। এখন অন্তত ওকে একটু শান্তিতে সুখে থাকতে দে রে মা। তাই তো দেব মা, তাই তো দেব। জীবনে তো আমি অনেক ভুল করেছি, কিন্তু আর সেই ভুল করব না। অব্রকে আমি সেই সমস্ত না পাওয়া সুখ দেব যেটা আমার কাছ থেকে চেয়েও কোনোদিনও পাইনি। ঝিলমিল, তুই আবারও একটা ভুল করছিস। এই কথা তুমি বলছো মা? বলছি কারণ এই কথা তো সত্যি রে ঝিলমিল, যে তোর আর বাবা জীবনের মধ্যে এখন দূরত্ব অনেক বড়। জোর করে ওকে কাছে টেনে নিয়ে গিয়েও তুই শান্তি পাবি না কো মা। আর যারা জোর করে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তাদের কি হবে মা? তারা সমস্ত সুখ ভোগ করবে? না, এটা আমি কিছুতেই হতে দেব না। অব্রকে আমি আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো অব্রকে। দেখ ঝিলমিল, আমি তোর মা, আমি কি কোনোদিন তোর খারাপ চাইতে পারি? বল বল কিনে। তাহলে মা তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? বাধা আমি জেনে শুনে দিচ্ছি না রে মা। দেখ, তোর ভালো হলে তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না কো ঝিলমিল। কিন্তু কিন্তু কি? তুই যা চাইছিস সেটা হওয়ার নয় কো ঝিলমিল। সময়ের সাথে সাথে অব্র বাবা জীবন নিজেকে মানিয়ে নিয়েছে। ও আবারও নিজে কাজে কর্মে মন দিয়েছে রে মা। বাবা জীবন মন থেকে মেনে নিয়েছে যে তুই তুই মরে গেছিস। মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। ওকে এগুলো বোঝানো হয়েছে, ওর ব্রেন ওয়াশ করা হয়েছে। আর এগুলো কে করেছে আমি খুব ভালো করে জানি। কে কে সে বল? কনক, কনক করেছে এগুলো। ও আমাকে কোনোদিনও সহ্য করতে পারেনি। বিয়ের পর থেকে শুরু করে এই বাড়িতে আসা পর্যন্ত শুধু আমার কথাই চাইছে। আমার মান সম্মান, এবারে লোকেদের ভালোবাসা সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও কেড়ে নিয়েছে। ঝিলমিল, তুই ভুল বুঝছিস রে। তুই অন্ধ হয়ে গেছিস, সেটা সত্যি নয় কো, সত্যি নয়। না, এটাই সত্যি। তখন আমি অন্ধ ছিলাম, তাই সবটা পরিষ্কার করে বুঝতে পারিনি। ঝিলমিল, কনক তোর বোন। ও আমার শত্রু, আর আজ আমি ওকে দেখিয়ে দেব আমার সাথে শত্রুতা করার পরিণাম কি হতে পারে। কি করবি তুই? কনকের মায়াজাল থেকে আমি আজ অব্রকে মুক্তি দিয়ে বুঝিয়ে দেব আমার কতটা ক্ষমতা, যেটা আমি সারা জীবন করতে পারিনি। আজ সেটাই করব। এবারে সবার সামনে কনকের নাক মাটিতে ঘষে দেব। কিন্তু কি করে, কি করে অব্র বাবা জীবনকে তুই তোর কাছে টেনে নিবি বল কিনে? তুই তো মৃত। তাহলে কি তুই এটা দেখতে পাচ্ছ মা? এই ধাগাটা আজ রাত 3য় প্রহরে অব্রর হাতে পরিয়ে দিলেন। ও চিরকালের মতো আমার হয়ে যাবে।
তুই তুই এটা করতে পারিস না রে ঝিলমিল, এটা তুই করতে পারিস না। আমি সব পারি মা, আর সেটাই আজ আমি করে দেখাবো। আজ ভোর রাতে দেবীপক্ষ পড়ে যাচ্ছে রে ঝিলমিল। আমি বলছি তুই ভুল করছিস, তুই ভুল করছিস ঝিলমিল। স্বয়ং মা দুর্গা ওই সময়। আমি তো আমার কাজ তার আগেই শেষ করে ফেলবো মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুই আমার নিজের মেয়েরে ঝিলমিল, তোকে আঁকড়ে ধরে বেঁচেছি সারা জীবন। তোর ভুলগুলো দেখেও কোনোদিন আমি দেখিনি। আজ আজ সেই পাপেরই সাজা ভোগ করছি রে। এরকম কথা কেন বলছো মা? তুমি কি চাও না আমি ভালো থাকি? তুমি কি চাও না তোমার ঝিলমিল সুখী হোক? কোনো মা সেটা না চেয়ে থাকতে পারে বল? তাহলে একটা কথা আমি তোকে বলি, তুই রাখবি আমার কথা? তুই যেমন আছিস থাক, অভ্র বাবা জীবনকে। না মা, তার হয় না, তা কিছুতেই হয় না। ঝিলমিল, 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 ঝিলমিল শোন, ঝিলমিল। ঠাকুর, এসব কি শুনছি আমি? কার সাথে কথা বলছে শিখা? ঝিলমিল? আমি আমার অভ্রকে নিয়ে যেতে এসেছি। না দিদি ভাই, তুই যদি আমাকে বাধা দিস তাহলে আমি তোকেও শেষ করে দেব, সঙ্গে তোর পর আর বাচ্চাকেও। অমাবস্যার রাতে অশুভ শক্তি এমন একটি শক্তি সঞ্চয় করে এমন একটা জায়গায় পৌঁছয় যে সে সময় তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু বিনাশ করা যায় না। আর কত পরীক্ষা নেবে তুমি ঠাকুর? তুমিই বলে দাও, আমি এখন কি করব? কি করে আমি থামাবো দিদি ভাইকে? কনক, হ্যাঁ কনক, কনক, হ্যাঁ কনক, কনক দরজা খুল মা, দরজা খুল। মামা, কি হয়েছে? এরকম এরকম করছো কেন তুমি? আর মামা, মামা তুই ছুটে এলে হট করে, এখানে কি হয়েছে তোমার? কি হয়েছে মামা? এরকম করছো কেন তুমি? দাঁড়াও, জলটা খাও, জলটা খাও। আস্তে 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 মামা, আস্তে। কি হয়েছে? কি হয়েছে মামা? মামা আজ রাতে একটা সর্বনাশ হবে মা, সর্বনাশ। কি বলছো তুমি মামা? কেন? কি করে? আমি যেটা বলবো সেটা তুই বিশ্বাস করবি তো মা? কেন বিশ্বাস করবো না মামা? নিশ্চয়ই করবো, বলো আমাকে কি হয়েছে? আজ দেখলাম শিখাকে একা একা কথা বলতে। জানিস না, এর আগেও আমি ওকে দুই একবার কথা বলতে দেখেছি। আর আমি দুই একবার আবার সন্দেহ হয়েছিল, কিন্তু ভেবেছিলাম কি জানিস তো, যে মেয়ের শোকে না হয়তো ওর মাথাটা। বুঝতে পারছি মামা, কি বলছো তুমি, আমি বুঝতে পারছি। কিন্তু আজ যেটা দেখলাম, মানে যেটা শুনলাম, না না দেখলামই তো, সেটা একটা অবিশ্বাস্য।
কি বলছো মামা? হ্যাঁ রে মা, শোন শোন, তো শিকার কথা শুনে মনে হলো আজ শেষ রাতে ওই অভ্র বাবা জীবনের সাথে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আর আর আমার ধারণাটা যদি ভুল না হয় না, এই সব কিছুর পিছনে আছে ঝিলমিলের অতৃপ্ত আত্মা। হ্যাঁ জানি মা, এইসব কথা শুনলে না লোকে আমাকে পাগল ভাববে। তুমি সত্যি কথা বলছো মামা, আমি জানি। তুই জানিস? হ্যাঁ আমি জানি মামা, আর তুমি একদম ভয় পেও না, আমি আছি। আমি বেঁচে থাকতে এই বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেবো না, কিচ্ছু হবে না কারোর। আচ্ছা বাবা, ভাই কোথায়?